হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ে আলোচনা করব। এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এগুলো মেনে চললে আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, চলুন মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি আপলোড করার আগে 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তবেই ভিডিও ভাইরাল হবে। প্রথমত, সঠিক টাইটেল সিলেক্ট করুন। আপনি যে টাইটেলটি দিবেন সেটা একটু রিসার্চ করে নিন, অতঃপর সঠিক টাইটেল নির্বাচন করুন। তো আপনি টাইটেল কিভাবে রিসার্চ করবেন সে বিষয়টা আমি আপনাকে একটু বলি। আপনি সরাসরি চলে যাবেন গুগলে গিয়ে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন সে বিষয়টা আপনি ইউটিউবের সার্চ দিবেন অথবা গুগলে সার্চ দিবেন। তো আপনি ইউটিউবে সার্চ দেন যে হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি এখানে দেখি হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব, তো এই রিলেটেড দেখেন আরও কতগুলো মানুষ সার্চ দিচ্ছে। তো আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা আপনি সার্চ দিয়ে দেখবেন। তো তারপরে আপনি একটা টাইটেল নির্বাচন করবেন। তো এই গেল টাইটেল। সঠিক টাইটেল নির্বাচন করতে পারলে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, আপনি যে কাজটা করবেন সঠিকভাবে ডিসক্রিপশন লিখবেন। আপনি যদি ইউটিউবের সঠিকভাবে ডিসক্রিপশন না লিখেন, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে ডিসক্রিপশন যদি আপনি না লিখেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ আসবে না। তো সঠিকভাবে ডিসক্রিপশন লেখা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আপনি ভিডিওতে কি দেখাবেন বা কি শিখাচ্ছেন সে বিষয়টা সুন্দরভাবে তুলে ধরুন, অথবা আপনার ভিডিওর টাইটেলের যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন ঠিক সেই বিষয়টা হুবহু আপনার ডিসক্রিপশনের মধ্যে লিখে দিবেন বা তুলে ধরবেন। তো ডিসক্রিপশনের মধ্যে একই লেখা দিয়ে আপনার টাইটেলে যেটা দিয়েছেন ঠিক একই শব্দ বা একই সেন্টেন্সটা ডিসক্রিপশনের মধ্যেও দিতে হবে। আর একটু ক্লিয়ার করে বলা যায়, ধরুন আপনি টাইটেলে লিখছেন 5 ইম্পর্ট্যান্ট ইউটিউব টিপস, তাহলে আপনি ডিসক্রিপশনে লেখার সময় 5 ইম্পর্ট্যান্ট ইউটিউব টিপস এই টাইটেলটি হুবহু ডিসক্রিপশনের ঘরে যে কোনো ভাবে আপনার এটা মিলায়ে সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে। মূলত এই একই সেন্টেন্স দিয়ে ট্যাগও লিখতে হবে। আপনি যে টাইটেলটা নির্বাচন করেছেন সেম টাইটেলটা ডিসক্রিপশনের মধ্যে লিখবেন এবং এই টাইটেলটা দিয়েই আপনি একটা ট্যাগ তৈরি করবেন। তাহলে এই টাইটেলটা দিয়ে যখন সার্চ করা হবে তখন আপনার ভিডিওর মধ্যে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এই তিনটার মধ্যে যখন মিল থাকবে তখন অবশ্যই আপনার এই ভিডিওটা সার্চ করলে সবার আগে বা সবার প্রথমে দেখানোর সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। তো তৃতীয়ত, যে বিষয়টার প্রতি আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে সেটা হলো ট্যাগ। প্রপার ট্যাগ ইউজ না করলে আপনার ভিডিও ভিউয়ার্সরা দেখবেই না বা আপনার ভিডিওটা ভিউয়ার্সদের সামনেই আসবে না। তো আপনি যদি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন ঠিক একই রিলেটেড ভিডিওর বা সিনোনিম ট্যাগ আপনি সেই ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ আপনি ইউনিক ট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারে প্রচুর পরিমাণ। ট্যাগ মূলত সেটাই হতে পারে যেগুলো লিখে মানুষ সার্চ করে, অর্থাৎ ছোট সার্চ বারে মানুষ যেগুলো লিখে সার্চ করে এই ধরনের ওয়ার্ড গুলো আপনার ট্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো অবশ্যই আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিউ বৃদ্ধির সম্ভাবনা প্রচুর রয়েছে। চতুর্থত, আপনি যে বিষয়টার প্রতি খেয়াল রাখবেন সেটা হলো থাম্বনেল ক্রিয়েট। অর্থাৎ আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর যে কোন বিষয়ে আপনি ভিডিওটা তৈরি করেছেন বা এখানে কোন বিষয়টা বর্ণনা করতেছেন বা কি আপনি শিখাচ্ছেন ঠিক সেই বিষয়টার একটা শিরোনাম থাম্বনেল হিসাবে আপনি ব্যবহার করবেন। প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল দেখেই কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটা ক্লিক করবে এবং আপনার এই থাম্বনেলটা যদি পছন্দ হয় তাহলে ভিউয়ার্স কিন্তু আপনার এই ভিডিওটাও দেখবে। তো আপনাকে থাম্বনেলের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তো আমরা 4টা বিষয়ে অলরেডি বলে ফেললাম। এখন সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হলো টপিক। অর্থাৎ 5 নাম্বার যে বিষয়টার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো টপিক। সবশেষে যে বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে সেটা হলো টপিকস নির্বাচন। টপিকস নির্বাচন অবশ্যই ইনফরমেটিভ হতে হবে, অর্থাৎ ভালো টপিকস আপনাকে বেশি বেশি
ভিউ আনতে সাহায্য করবে। আপনার যদি টপিকসটা সঠিকভাবে নির্বাচন করা না হয় বা আপনার ভিডিওর ভিতরে একটা সঠিক আলোচনা না থাকে, তাহলে ভিউয়ার্স কিন্তু আপনার সেই ভিডিওটা পুরোপুরি দেখবে না। কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড দেখার পরে ভিউয়ার্স কিন্তু আপনার সেই ভিডিওটা কেটে দিবে। সো আপনাকে এই বিষয়টার প্রতি অত্যন্ত যত্নবান হতে হবে। প্রত্যেকটা ভিডিওর টপিক খুবই সুন্দরভাবে ইনফরমেটিভ ভাবে আপনাকে তৈরি করতে হবে। তো এই 5টি বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে পারলে আপনার প্রত্যেকটি ভিডিও ভিউ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।